প্রিয় আউটসোর্সিং কর্মচারী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যেটা আমার ব্যক্তিগত অভিমত। আমার যেটা মনে হয় যে সবাই একতাবদ্ধ না হলে আসলে কোনো কিছুই সম্ভব না। দেখুন, আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং খুবই আপসেট। আসলে বিষয়টা হচ্ছে, আমাদের সারা বাংলাদেশের আউটসোর্সিং যে সকল কর্মচারী ভাই বোনেরা আছে, তারা চাকরিচ্যুত হচ্ছে। এই বিষয়টা আমার খুবই, আমি খুব ডিপ্রেসড আর কি। এই বিষয়টা আমি নিতে পারতেছি না, একদমই মাইনা নেওয়ার মতো না এই বিষয়টা। কেন মেনে নিব? তো আমার এখানে মনে হয় কি, দেখুন, কোনো একটা প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে হোক, সেটা স্বাস্থ্য খাতে হোক, সরকারি কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানে হোক, কিংবা কোনো অধিদপ্তর হোক, মন্ত্রণালয় হোক, যেখানেই হোক, আহ, তারা কেন চাকরিচ্যুত হবে উইদাউট নোটিস? এবং তাদের যে বকেয়া বেতন আছে, 14-15 মাসের যে বেতন, সেটা দিয়ে তারা কেন চাকরিচ্যুত হবে? তো এটাকে আমার মনে হয় যে, যে কোনো একটা প্রতিষ্ঠানে আমরা যদি একতাবদ্ধ থাকি, যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি কোনো এক ভাইয়ের চাকরি চলে যায় বা এক বোনের চাকরি চলে যায়, আমি মনে করি একটা প্রতিষ্ঠানে মিনিমাম আপনারা 100 থেকে 150 জন, 400-500 জন, এরকমও কিন্তু অনেক প্রতিষ্ঠানে আছে। যদি 50 জনও থাকে কোনো প্রতিষ্ঠানে, তাহলে আমি আপনাদেরকে বলি, দেখুন, আপনাদের ওই প্রতিষ্ঠানে যদি একজনের চাকরি চলে যায়, তাহলে আমার যেটা মনে হয় যে আপনাদের প্রত্যেকের উচিত যে আপনাদের ওই একজনের পাশে সকলের দাঁড়ানো। কেন একজনের চাকরিচ্যুত হবে বা সকলে চাকরিচ্যুত হবে, তার কৈফিয়ত দিতে হবে, ম্যানেজমেন্টকে দিতে হবে, কিংবা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিতে হবে। সেই কৈফিয়ত আপনার চান, ওনার পাশে সবাই আপনার দাঁড়ান। একজন যদি চাকরিচ্যুত হয়, তার পাশে সবাই আপনার দাঁড়ান। কেন সে চাকরিচ্যুত হবে? আপনারা এখানে জাজমেন্ট করবেন, পুরো বিষয়টা শুনবেন। যদি কোনো গাফিলতি থাকে এবং তার যদি কোনো দোষ থাকে, ত্রুটি থাকে, তাহলে সেটাতে সে সাজাপ্রাপ্ত অবশ্যই। আপনার সেটা জাজমেন্ট করে, যদি এখানে যৌক্তিক কোনো বিষয় না হয়, তাহলে অবশ্যই আপনারা তার পাশে দাঁড়ান। এবং আপনারা সারা প্রতিষ্ঠানে কর্মবিরতি দিয়ে দিবেন। ওই একজনের চাকরি পুনর্বহাল না হওয়া পর্যন্ত আপনারা কেউ কর্মস্থলে যাবেন না। এবং আপনারা আরেকটা বিষয় নিশ্চিত করবেন, সেটা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানে নতুন যাতে কোনো কর্মচারী ঢুকতে না পারে, নিয়োগ না আসে ওই একজনের জায়গায়, সেটাও আপনারা নিশ্চিত করবেন। প্রতিষ্ঠানে প্রয়োজন হলে আপনারা গেটের ভিতরে আপনারা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন। প্রতিষ্ঠানে কেউ চাকরিযুক্ত যাতে নতুন করে যাতে কেউ নিয়োগ না হতে পারে, ওই একজনের চাকরি পুনর্বহাল দিতে হবে। আমার মনে হয় যে এইভাবে যদি আপনারা একতাবদ্ধ হন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে যদি আপনারা চেপে ধরেন, আমি যেটা বলবো, যদি আপনারা ওনাকে চেপে ধরেন, তাহলে এই একজনের যে চাকরি, সেটা কৈফিয়ত দিতে হবে কেন সে চাকরিচ্যুত হবে। আমার যেটা মনে হয়, দেখুন, আপনার একতাবদ্ধ হলে একটা প্রতিষ্ঠানে যদি 50 জনও থাকে বা 100 জনও থাকে, আপনি চিন্তা করছেন 50 জন 100 জন যদি একসাথে দাঁড়ায়, মাটির বুকটাও কিন্তু কেঁপে যাবে। তো সেখানে আপনারা যদি সবাই একজনের পাশে দাঁড়ান, অবশ্যই আপনাদের সেখানে চাকরিচ্যুত করতে পারবে না। এবং তার জবাবদিহিতা কেন করবে, সে দিতে বাধ্য, ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টও দিতে বাধ্য। আমি যে দেখুন, ঠিকাদারি প্রতিষ্ঠানে কিন্তু কোনো হাত থাকে না। একটা প্রতিষ্ঠানে যখনই নিয়োগ দেওয়া হয়, সেখানে সমস্ত কিন্তু ম্যানেজমেন্টের হাতে থাকে। ঠিকাদার প্রতিষ্ঠান জাস্ট নামে, তারা তো টেন্ডার জমা দেয়, টেন্ডারের মাধ্যমে তারা রিনিউ হয়, কিন্তু কর্মচারী তো আপনার ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আসে। ওই প্রতিষ্ঠানের এখানে একটা বেনিফিট কি, তারা ওই কর্মচারীগুলো বাদ দিয়ে নতুন করে কর্মচারী নিয়োগ দিলে সেখানে তারা ঘুষ নিতে পারে, 1 থেকে 1.5 লাখ টাকা নিয়ে চাকরি দেয়। এটা হচ্ছে তাদের বেনিফিট। এই জন্য পিছনে যে কর্মচারীগুলো আছে, তারা সেগুলো বাদ দিয়ে তারা টাকা খাওয়ার জন্য 1 থেকে 1.5 লাখ টাকা করে পার পার্সন নেওয়ার জন্য তারা হচ্ছে আপনার নতুন করে লোক নিয়োগ দেয়। সেটা দেওয়া যাবে না, এটাই হচ্ছে ম্যানেজমেন্টের। আপনারা সবাই একতাবদ্ধ হয়ে পাশে দাঁড়ান। আমার মনে হয় যে তারা কখনই আপনাদেরকে চাকরিচ্যুত করতে পারবে না। আপনারা যদি এভাবে দাঁড়ান, তাহলে অবশ্যই আপনারা সফল হতে পারবেন। আমি দেখতে চাই, এখনো পর্যন্ত সারা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে কিন্তু এরকমটা আমি শুনিনি। সো আমি প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ সবাই দাঁড়ান। একজনের চাকরিচ্যুত হলে সবাই পাশে দাঁড়ান, ম্যানেজমেন্টের কাছে কৈফিয়ত চান কেন সে চাকরিচ্যুত হবে, এর জবাবদিহিতা অবশ্যই দিতে হবে। আমি ড্যাম শিওর, 100% শিওর যে আপনারা সফল হবেন, আপনাদেরকে চাকরিচ্যুত করতে পারবেন না। তো এটা হচ্ছে আমার পক্ষ থেকে সাজেস্ট। জাস্ট আমি বলতে চাই, টিউটোরিয়াল হিসেবে, জাস্ট আপনারা কোনো একটা প্রতিষ্ঠানে হিম্মত করে একজন হলেও একটা প্রতিষ্ঠানে আপনারা দাঁড়ান, দাঁড়িয়ে দেখুন রেজাল্ট কি আসে। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমি বলবো না যে এই পন্থা আপনারা অবলম্বন করেন। চাকরি কেন যাবে, এটা কৈফিয়ত দিতে হবে। সবাই ভালো থাকবেন। আমার মনে হয় যে এই বিষয়টা আপনাদের নলেজে আসা দরকার। এই ভিডিওটা সবাই শেয়ার করে দিন প্রত্যেকটা প্রতিষ্ঠানে, যাতে সবাই দেখে এবং সবাই প্রতিবাদী হয়ে ওঠে এবং প্রতিবাদ নিয়ে আগ্রহের সহিত প্রতিবাদ করে। এবং এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। নিত্য নতুন আপডেট জন্য অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেন। ধন্যবাদ।